ডিভোর্স বেশ ভীষণ ভয়ঙ্কর আঁতকে ওঠার একটি শব্দ। ডিভোর্স সমাজে ঘৃণিত এবং সবচেয়ে নিকৃষ্ট বৈধ একটি কাজ হলো ডিভোর্স। ডিভোর্স আমার ব্যক্তিগত দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ একটি শারীরিক অংশ বিচ্ছেদের মতো, যে ক্ষতি এই জীবনচক্রে আর পূরণীয় সম্ভব নয়। ডিভোর্স কেন দেওয়া হয়? সুখী, সুন্দর, সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য জীবন সকলেরই কাম্য। বিবাহের মাধ্যমে প্রেম, প্রীতি, ভালোবাসার একটি সুন্দর পরিবেশ তৈরিতে সকলকে উৎসাহ প্রদান করে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে যখন ভারসাম্যহীন পারস্পরিক মনোমালিন্যতা ও সাংসারিক তিক্ততা দেখা দেয়, তখন একাত্রে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস অসম্ভব হয়ে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণে নারী পুরুষ উভয়ের বিবাহ চুক্তির অবসান ঘটানোর জন্য ডিভোর্স দিয়ে থাকেন। সংসার স্বপ্ন ভেঙে মেয়েরা কখন ডিভোর্সের পথ বেছে নেয়? বিয়ের সময় মেয়েরা কত স্বপ্ন নিয়েই না শ্বশুর বাড়িতে আসেন। তাদের স্বামীকে কিংবা স্বামীর সংসার নিয়ে কত স্বপ্নই না দেখেন। প্রতিশ্রুতিবদ্ধ হয় স্বামীর সাথে সারাটা জীবন একসাথে থাকবেন। জ্যোৎস্না মাখা রাতে স্বামী স্ত্রী মিলে একসাথে গল্প করবেন, হাতে হাত রেখে একসাথে চলবেন। কিন্তু নির্মম ভাগ্য, অধিকাংশ মেয়েদের এমন স্বপ্নগুলো কখনোই পূরণ হয় না। তাদের সহ্য করতে হয় স্বামীর কঠোর নির্যাতন, শুনতে হয় শ্বশুর শাশুড়ির হাজারো কথা। এত নির্যাতন সহ্য করার পর অধিকাংশ মেয়েরা ভাবেন হয়তো বাচ্চা হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চা হওয়ার পরও অনেক সময় কিছুই ঠিক হয় না, বরং তাদের উপর নির্যাতন চলতেই থাকে। ঠিক তখনই কিছু মেয়ে এই অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে ডিভোর্সের মতো কঠিন পথ বেছে নেয়। ডিভোর্স নারীকে নিয়ে সমাজের মানুষ কি ভাবে? ডিভোর্স সব সময় ব্যথিত অশ্রুজল, হৃদয় ভঙ্গ, নৈরাশা ও নিরানন্দতায় রূপ নেয়। কিছু নারীর কাছে এটা হয়ে ওঠে মৃত্যুর মতোই। ডিভোর্স হলো দীর্ঘ সময় ধরে লালিত আবেগ ও অনুভূতি এবং বিশুদ্ধ বিশ্বাসী ভালোবাসাময় একটি বিভোর স্বপ্নের অকাল মৃত্যু। ডিভোর্সের পর একজন নারীকে সমাজের অধিকাংশ মানুষ নেতিবাচক দৃষ্টিতে দেখেন। ডিভোর্স হওয়া মেয়েদেরকে আমরা এবং আমাদের সমাজের কিছু মানুষ বলি সে কুলক্ষী। এছাড়া অনেকেই আমরা বলে থাকি হয়তো মেয়ে ভালো ছিল না তাই ডিভোর্স হয়েছে। আমাদের সমাজে এখনো এক শ্রেণীর মানুষ আছে যাদের নিজেদের ঘরের মেয়েদের নেই ঠিক ঠিকানা, কিন্তু পাড়ায় পাড়ায় কিংবা চায়ের আড্ডায় আলোচনা করে অন্যের ঘরের মেয়েদের নিয়ে। কোন নারীদের ডিভোর্স দেওয়া চরম ভুল? যে স্ত্রী ডিভোর্স চায় না, দরকার বোধে সারা জীবন স্বামীর পায়ের পরে থাকতে চায়, সেই স্ত্রী অন্তত সজ্ঞানে এমন কোনো অন্যায় করতে পারে না যার ওজন এত হবে যে কারণে স্বামী ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্তে পৌঁছবে। যেখানে যে স্ত্রী আপনাকে এত ভালোবাসে তাকে ডিভোর্স দিয়ে যদি অন্য ঢালে আপনি অতি মিষ্টিমধু না পান, তবে আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। এই স্বামী ভক্ত স্ত্রীদের ডিভোর্স না দিয়ে বরং সমঝোতা করতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। ডিভোর্স নিয়ে ইসলাম কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে অপ্রিয় বৈধ বিষয় ডিভোর্স। ডিভোর্স ইসলামে বৈধ হলেও তা আল্লাহর কাছে অপছন্দনীয়, কেননা শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত হয়েছে, তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে তারা স্বামীর পরিবার থেকে একজন ও তার স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। সূরা আন-নিসা আয়াত ৩৫। এরপরও যদি কোনো দম্পতির একসঙ্গে থাকা সম্ভব না হয় তাহলে ইসলামে তালাকের ব্যবস্থা রাখা হয়েছে। তবে এই ব্যবস্থা রাখা হলেও তালাক প্রদানে কখনো উৎসাহ দেওয়া হয় না। এটা নিতান্তই নিরুপায় অবস্থা থেকে উত্তরণের একটা অপছন্দনীয় পথ। বিয়ের বন্ধন ছিন্ন করা সমাজেও যেমন কারো কাছে কাম্য নয়, তেমনি ইসলামেও কাম্য নয়।
ইসলামে এটাকে বলা হয়েছে সর্বনিকৃষ্ট হালাল। হযরত মুআরিফ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে হালাল বিষয়ের মধ্যে তালাকের চেয়ে অধিকতর ঘৃণিত আর কিছুই নেই। আবু দাউদ, হাদিস 2177। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না, কেননা তালাক দিলে তার দরুন আল্লাহর আরশ কেঁপে ওঠে। ডিভোর্সের পূর্বে শেষ চেষ্টা কি? গবেষণায় দেখা গিয়েছে বিচ্ছেদের পর স্বামী স্ত্রী যখন তারা একা বসবাস করেন তখন অনেক ক্ষেত্রে নিজেরা নিজেদের ভুল বুঝতে পারেন। কিছুদিন পর স্বামী স্ত্রী দুজনেই দুজনকে মিস করেন এবং ভালোবাসা অনুভব করেন। তাই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ডিভোর্স দেওয়ার পূর্বে কিছুদিন আলাদা থাকতে পারেন, তাতে মন পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে নারীর জন্য ডিভোর্সের পর পৃথিবীটা বেশ অন্ধকার হয়ে যায়। মনে রাখবেন, অনেক পরিবারে ডিভোর্সের পর নারীদের অভিভাবক বেড়ে যায় এবং স্বাধীনতা হারিয়ে পরাধীন এক অন্ধকার জীবনের সূচনা হয়। সুতরাং ডিভোর্স কখনোই মঙ্গল নিয়ে আসে না। ডিভোর্সের পথ থেকে সরে আসুন। যখন যে যেখানে ডিভোর্সের ঘ্রাণ পাবেন তখন যার যার অবস্থান থেকে এই অভিশপ্ত ঘ্রাণকে বন্ধ করে দেওয়া কর্তব্য। আজ থেকে স্বামী স্ত্রী, সন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত থাকুন। দেখবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তখন আপনারাই হবেন। ডিভোর্স নিয়ে আলোচনা আজ এখানেই সংক্ষিপ্ত করলাম। আপনাদের ভালো লাগলে ডিভোর্সের দ্বিতীয় পার্টটি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।